ওয়েলকাম টু তানির রান্নাঘর। আজকে আপনারা হইতে পারেন এটা মরিচের চাটনি, হইতে পারেন চিলি সস, হইতে পারেন মরিচ সংরক্ষণ, সব কিছুই একটা ভিডিওর মধ্যে আপনারা আমি দেখাই দিব। তো দেখলাম মরিচ দইয়া আমি এখন কুচি কুচি কইরা একটা নাইফের সাহায্যে কাটি লইলাম। নাইফ দিয়া পারলাম না, এখন লইছি একটা কিচেন একটা খেঞ্চি, এটা বাইরের না কিন্তু এটা কিচেনে থাকে সবসময়, ওটাই লইছি। দেখুন কাঁচামরিচটা খাটা হয়ে গেছে, ওটিরে এখন আমরা প্রসেসিং করব। কড়াইত দিলাইলাম 1 চামচের মতো তেল, যে কোনো ধরনের তেল দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিলাম 2-3 টুকরা আদা, 3-4 টুকরা আর 5-6 টুকরা রসুন দিলাইলাম। দিয়া সুন্দর একটা সোনালি কালার আওয়া অবধি এটারে আমরা ফ্রাই করব। দেখবা খুব সুন্দর একটা কালার আইছে, গন্ধ আইছে, খুব ভালো একটা ফ্লেভার। তারপরে কি তখন মই কাঁচা লঙ্কা কুচি করে যে রাখছিলাম ওইটি দিলাম। বাজারে যে চিলি সস পাওয়া যায় পরোটার লগে দিয়ে ওরকমই, আবার জিনিসটা অনেকটি মরিচ আনাইছিল, গড় নষ্ট হইব মরিচ থাকলে। তো আমরা মাছের গড় তো ফ্রিজ নাই, এখন কেমনে রাখতাম মরিচটা, আমি ভাবলাম ওরকম সংরক্ষণ করা হয়ে যাব, চিলি সসও হয়ে যাব, আর আপনারা লগে শেয়ার করিলাম। দেখুন 2 মিনিটের মতো কাঁচামরিচটি বাচ্ছি, আর কেন দিলাইলাম তেঁতুল ভিজাইয়া জল রাখছিলাম, ও তেঁতুল ভিজাইন জলটি দিলাম। আপনারা চাইলে নর্মাল জল দিতে পারেন, কোনো সব অসুবিধা নাই। দিয়া এটারে ডাকি দিব, মাঝে মধ্যে একটু লাড়াউড়া দিবা। দেখুন জল শুকাই গেছে, খুব ভালোভাবে এটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটারে ঠান্ডা করবা, ভালো করে ঠান্ডা কইরা গ্রাইন্ড করবা। আর আপনারা যারা পাটাত করবা এরা তো অত ঠান্ডা না করলেও, এবার গরম গরম গ্রাইন্ডারে দিলে কিন্তু নষ্ট হয়ে যাব। দেখুন এখন কেন এড করবো, এটা বালা থাকার লেগা 1/4 কাপ থেকে একটু কম ভিনিগার না দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাব, এমনি ফ্রিজ ছাড়া আপনারা রাখতে পারতেন না। ভালোভাবে গ্রাইন্ড হইরা দেখুন একটা স্মুথ পেস্টের মতো বানাই দিতা। একটু কাছ থেকে আপনারা দেখাই পেস্টটা কীরকম হয়েছে, একদম হঠাৎ বাটলেও যেন মিহি কইরা বাটবা, দেখছেন নি। তখন যাই গিয়া নেক্সট প্রসেসে, তখন ও কড়াই প্যানের মধ্যে আচ্ছা কড়াই হই প্যান হই দিলাইলাম ও মরিচটি দিয়া গ্রাইন্ডারটা দইয়া একটু জল দিলাইবা। দেখেন এখন আর কিচ্ছু না, এখন কাজ হইল এটা আপনারা চাইলে কেন মশলা অ্যাড করতে পারবো। আমি একটু স্বাদের লেগা দিমু, চিলি সসে যেরকম থাকে ওটা দিমু, একটু গুঁড়া মরিচ দিলাইলাম, হলুদ একটু জিরা, অল্প একটু দইন্না, স্বাদ মতো একটু লবণ দিমু, দিয়া একটু বাজমু। এখন কিতা করতে, তখন জলটা শুকানি অবধি বাজি লইতা। এক্সট্রা জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাব, থাকতো না। এখন আমি চিনি দিলাইলাম, চিনিটা ইচ্ছা করলে দিবা, আপনারা যদি না চান নাও দিলে হইব, এটা স্বাদের লেগে আর কি, স্বাদ বুঝা দিবা। খেয়ে কীরকম খাইতে বালা পাই না তো আর বুঝলাম না। তখন এটা অনবরত নাড়া দিবা, খালি নাড়া দিয়া এক্সট্রা যে জলটা আমরা করে দিম, শুকাই দিম। তো এখানে চাইলে আপনারা একটু ফুড কালার দিতে পারেন, গ্রিন। তা আমার কাছে নাই, এটার লেগে আর ফুড কালার দিলাম না। গ্রিন ফুড কালার দিলে খুব সুন্দর একটা কালার আইলো না, দেখতে আকর্ষণীয় হইল না জিনিসটা আর কি। তখন আমার কাছে নাই আর কি, তা করতাম অনেক সময় ধরে এটা আরে আমি জল শুকাইলাম। দেখুন এরপরে দেখবো একটা সময় কালার চেঞ্জ হয়ে গেছে। এটারে 5-6 মিনিট এর থেকে বেশিও সময় এটা বোঝা যাইব কতটুকু জল দিলা না দিলা। ওই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তখন এটা নামাই দিব আমি, আমারটা পুরা রেডি। চিলি সস, মোমো, চাটনি যাই হই রেডি হয়ে গেছে। একটা বাটিত লইয়া সার্ভ কইরা দেখাইলাম। ভিডিওটা কার ভাল লাগছে একটু আমারে কমেন্ট কইরা জানাইবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ড ফ্যামিলি সবার লগে শেয়ার করে দিবা। সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা।